নমস্কার বন্ধুরা, শুভ বিবাহের আজকের পর্বে আমরা শুরুতেই দেখতে পাবো যে সুধা, তেজ, সমুদ্র আর ঝিনুক সবাই বাড়ি ফিরে আসে। তখন তেজের মা বলে, এই কি সুধা প্রেগনেন্ট? তখন তরিতা বলে, কিন্তু লক্ষ্মীমূর্তি কই? দেখেছো ঠাম্মি, ওরা কিন্তু কেউ লক্ষ্মীমূর্তিকে আনতে পারেনি, আর আমি তো বলেছিলাম দিদিভাই পারবে না। এরপর ঠাম্মি বলছে, চাই না আমার লক্ষ্মীমূর্তি, আমার দাদুভাই আর নাতবু বাড়িতে ফিরে এসেছে, এতেই আমি খুশি। তারপর সুধা বলছে, ঠাম্মি আমি তো আপনাকে কথা দিয়েছিলাম এই বংশের লক্ষ্মী প্রতিমাকে যেভাবেই হোক আমি ফিরিয়ে আনবো। আমি সেই কথা অমান্য করি কি করে? নিজের জীবন দিয়ে হলেও আমাকে তো সেই কথা রাখতে হতো। তখন ঠাম্মি বলছে, মানে? তারপর সুধা লক্ষ্মী মায়ের প্রদীপটা সবাইকে দেখিয়ে দিল, আর সবাই লক্ষ্মী মায়ের প্রতিমা দেখে খুব খুশি হয়ে পড়ে। লক্ষ্মী প্রতিমা দেখে ঠাম্মি বলে, এই তো আমার বংশের লক্ষ্মী মূর্তি। তারপর সুধা বলছে, হ্যাঁ ঠাম্মি, এবার থেকে শুধু গজানন নন, গজাননের সাথে বসু মল্লিক পরিবারে লক্ষ্মী প্রতিমারও পুজো হবে, আরাধনা করা হবে ঠাম্মি। এবারে লক্ষ্মী যে ফিরে এসেছে। তখন তেজের মা বলছে, তেজ তোরা ঠিক আছিস তো? কিছু হয়নি তো তোদের? তারপর ঠাম্মি বলছে, এই অসাধ্য সাধন তুমি করলে কি করে সুধা? তারপর সুধা সম্পূর্ণ ঘটনাটা খুলে বলে ঠাম্মিকে। এরপর সুধা ঠাম্মিকে বলছে, আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি ওনার অনুমতি ছাড়াই আমি ওই বাড়ির স্টোর রুমে তালা ভেঙে ফেলেছি। সুধার মুখে এই কথাটা শুনে তেজের বাবা বলছে, না না বৌমা, তুমি কোনো অন্যায় করোনি, তুমি কেন ক্ষমা চাইবে? তুমি যা করেছো আমাদের বংশের লক্ষ্মী প্রতিমার এই বাড়িতে ফিরিয়ে নিয়ে আসার জন্য। তারপর তেজের বাবা ঠাম্মিকে বলছে, মা দেখেছো, আমাদের বাড়ির লক্ষ্মী আমাদের বংশের লক্ষ্মী প্রতিমাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে এসেছে। তখন ঠাম্মি বলছে, এই দৃশ্য যে আমি নিজের চোখে দেখতে পারবো সেটা তো আমি ভাবতেও পারিনি। আজ তুমি প্রমাণ করেছো সুধা, তুমি এই বাড়ির যোগ্য নাত বৌমা, আর তোমাকে গজানন পাঠিয়েছে আমার তেজের জন্যে। আরও ঠাম্মি বললেন, সাধু বাবা ঠিকই বলেছিলেন, এবার থেকে সব অভিশাপ খণ্ডন হবে। তখন সুধা বলছে, ঠাম্মি এই যে বসু মল্লিক পরিবারের সম্পদ। এর পরের দিন সকালে লক্ষ্মী মায়ের প্রাণ প্রতিষ্ঠার সময় সুধা ঠাম্মিকে বলছে, ঠাম্মি দেখো তো পুজোর সব আয়োজন ঠিক আছে কিনা? তারপর ঠাম্মি বলছে, এবার তোমরা লক্ষ্মী মায়ের প্রাণ প্রতিষ্ঠা শুরু করো। তারপর সুধা বলছে, ঠাম্মি বলুন কখন শুরু করবেন আপনি? তারপর ঠাম্মি বলল, আমি কি বলবো, করবে তো তোমরা। এরপর সুধা বলছে, আমরা? তখন ঠাম্মি বলছে, আমার ইচ্ছে যে তুমি আর দাদুভাই মিলে লক্ষ্মী মায়ের প্রাণ প্রতিষ্ঠা করবে, তারপর পুজোই বসবে। এরপর তেজ আর সুধা লক্ষ্মী মায়ের পুজো শেষ করার পর কাকিয়া বলছে, আমার 20 বছরের অপেক্ষা কিছুতেই নষ্ট হতে দেব না, আর ওই লক্ষ্মী মূর্তি আমারই হবে। এমন সময় মেচকা সেখানে ক্ল্যাপ করে এসে বলে, দারুণ ব্যাপার, বাড়ির বড় বৌমা বাড়িতে লক্ষ্মী মূর্তি ফিরিয়ে নিয়ে এসেছে, লক্ষ্মী মাকে প্রতিষ্ঠা করছে। মেচকার মুখে এই কথাটা শুনে ঠাম্মি বলছে, ভালো ব্যাপারটা তো বটেই, তাই নিয়ে কি তোমার কোনো সন্দেহ আছে মেজো খোকা? তখন মেচকা বলছে, দেখো মা, তুমি চেয়েছিলে তেজের জন্য একজন নিষ্পাপ নিষ্কলঙ্ক মেয়েকে এই বাড়িতে বউ করে আনবে, কিন্তু তেজের বউ করে নিয়ে এলে এই সুধাকে, একটা ডিভোর্সহীন মেয়ে। মেচকার মুখে এই কথাটা শুনে তেজ বলছে, কি যাতা বলছো মেচকা? তখন মেচকা বলল, যাতা নয়, কারণ আছে। তখন তেজ বলল, কি কারণ? তারপর মেচকা বলল, তেজ এতদিন তুই যার সঙ্গে গড় করছিস সে কতটা ধান্দাবাজ আর কতটা স্কিমবাজ তোর কোনো ধারণা নেই। তখন তেজ চিৎকার করে বলে, মেচকা, আমার ওয়াইফের ব্যাপারে আমি কোনো ভুলভাল কথা শুনতে চাই না। তখন মেচকা বলল, তোর ব্যাপারে তো তোর মা বাবা হালকা চোখটা বন্ধ করে রাখে, কিন্তু আজ তোকে আমার কথাটা শুনতেই হবে, কারণ এবার তোর বউ নয়, তোর বউ আর তোর বউয়ের বোনের ষড়যন্ত্রের শিকার হয়েছে আমার ছেলে, যে আমাদের বাড়িতে লক্ষ্মী মাকে প্রতিষ্ঠা করছে। সে আদৌ আমাদের বাড়ির লক্ষ্মী হওয়ার যোগ্য কিনা সেটা জেনে নেবে না মা। তখন ঠাম্মি বলছে, কি বলছোটা কি মেজো খোকা? সুধা নিজের জীবনে তোয়াক্কা না করে ওই ডাকাতের সঙ্গে লড়াই করে লক্ষ্মী মায়ের প্রতিমাকে ফিরিয়ে এনেছে এই সংসারে, আর তোমার মনে এখনো দ্বিধা? তারপর মেচকা বলল, দ্বিধা সন্দেহ কোনোটাই নয় মা, আমার কাছে প্রমাণ আছে যে সুধা আর তার বোন মিলে আমার এই পরিবারের সকলকে ঠকাচ্ছে। তখন ঝিনুক মনে মনে বলছে, শ্বশুর মশাই কি সবটা জেনে গেছে নাকি? তখন সুধা বলছে, মেচকা আপনি কি বলছেন, আমি কিছু বুঝতে পারছি না। তখন মেচকা বলছে, বুঝতে পারছো না? না হালকা না বোঝার বান করছো। তারপর মেচকা ঠাম্মিকে বলল, মা সমুদ্রের সঙ্গে ঝিনুকের বিয়েটাই হয়নি। তারপর সুধা বলছে, কি? তখন মেচকা বলছে, এতদিন বিয়ের অভিনয় করে আমার ছেলের সঙ্গে ভবিষ্যৎ নিয়ে ছিনিবিনি খেলছে। তখন তেজের মা বলছে, তুমি কি বলছো এইসব ঠাকুরপো? তখন কাকিয়ে বলছে, এ তো মেঘনার থেকে জ্বর। তারপর তেজ বলছে, যা নয় তা বলে গেলে হবে না মেচকা, ঝিনুক আর সমুদ্র একে অপরকে ভালো
ভালোবেসে বিয়ে করে এই বাড়িতে এসেছে, তার সাক্ষী আমরা সবাই। তখন মেজখা বলছে, ওই বিয়ের সাক্ষী আমরা কেউ নয় তেজ, মনে করে দেখ সেদিন মা অসুস্থ হয়ে পড়েছিল, তুইও বাড়িতে ছিলিস না। সমুদ্র আর জিনুকের সাথে ছিল এই বাড়ির নাত বউ সুধা, যাকে তুই আমার ছেলেকে বাঁচানোর দায়িত্ব দিয়েছিলিস। তারপর সুধা বলছে, হ্যাঁ মেজখা, জিনুক আর সমুদ্রের বিয়ে আমাদের উপস্থিতিতে হয়নি, কিন্তু ওরা দুজনকে ভালোবেসে পালিয়ে বিয়েটা করেছে। তখন মেজখা বলছে, ওরা ভালোবেসে একে অপরকে বিয়ে করেনি, তোমার আর তোমার বোনের কুবুদ্ধিতে ফেসে গিয়ে আমার ছেলে এই বিয়েটাতে অভিনয় করছে। তারপর সুধা বলছে, এটা অসম্ভব। তখন মেজখা বলছে, তাহলে তুমি নিজের বোনকেই জিজ্ঞাসা করো সত্যি কিনা মিথ্যে। তারপর সুধা জিনুকের কাছে গিয়ে জিনুককে টেনে এনে বলে, এই জিনুক তুই চুপ করে থাকবি, সত্যিটা কি তুই বল। তখন তেজের মা বলছে, আমি বিশ্বাস করি না যে জিনুক মিথ্যে কথা বলছে। তখন সমুদ্রের মা বলছে, বিয়ের মতন এত পবিত্র সম্বন্ধকে জিনুক মিথ্যে কথা বলবে কেন। তখন অনিকেতের মা বলে, আহা দিদি, এমনও তো হতে পারে যে বিয়েটা ওরা বাধ্য হয়ে করেছে। তারপর মেজকা বলছে, অবিবাহিত হয়ে একই ঘরে একই ছাদের তলায় দুজনে দিনের পর দিন কাটিয়েছে। ছি, আচার্য বাড়ির এই শিক্ষা কি সুধা, নিজের বোনকে এই শিক্ষা দিয়েছে তুমি। আরো মেজকা বলছে, যার দিদি ডিভোর্সিন, এর থেকে বেশি ওর কাছে আর কি আশা করা যায়। তখন তেজ রেগে গিয়ে চিৎকার করে বলে, এনাফ ইজ এনাফ মেজকা, আমার ওয়াইফের বিরুদ্ধে আর একটা কথাও শুনতে চাই না। আমি সুধাকে বিশ্বাস করি, তাও বলছি ওরা যদি সত্যি বিয়ে না করে থাকে। তখন মেজকা বলছে, তাহলে কি করবি তুই। তারপর তেজ বলছে, তাহলে জিনুক এই বাড়ি ছেড়ে চলে যাবে। তো বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ হলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন।